তারাতলার কারখানায় দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রানীগঞ্জের নবীন। স্বামীর খোঁজে ছেলেকে নিয়ে কলকাতায় পাড়ি দিলেন স্ত্রী। তারাতলার নির্মীয়মান কারখানায় দুর্ঘটনার পর থেকে নিখোঁজ বহু শ্রমিক, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এবার নিখোঁজ রানীগঞ্জের শ্রমিক নবীন সিং। উদ্বেগে পরিবারের সদস্য নিখোঁজ, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। দ্রুত খোঁজ মিলুক নবীন সিং এর প্রার্থনা অসহায় পরিবারের। কলকাতার তারাতলা নির্মীয়মান কারখানায় দুর্ঘটনার পর থেকেই ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ কয়েকজন। দুর্ঘটনার পর ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে আটকে থাকা শ্রমিকদের। তারাতলায় বিপর্যয়ের পর থেকে নিখোঁজ রানীগঞ্জের লাইকবাজার লাইকবাদ ৩ নম্বর ধাওড়ার বাসিন্দা নবীন সিং। নির্মাণ সামগ্রীর নিচে চাপা পড়ে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পৌঁছাতেই স্বামীর খোঁজে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার স্ত্রী নেহা দেবী এবং বড় ছেলে বছর 16 দশম শ্রেণীর ছাত্র প্রিন্স। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় 10টা নাগাদ স্ত্রী নেহা দেবীর সঙ্গে শেষবার ফোনে কথা হয় নবীন সিং এর। সে সময় তিনি জানান কাজে ব্যস্ত রয়েছেন, তিনি পরে কথা বলবেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। এরপর দুপুর প্রায় 1টা নাগাদ ঠিকাদারদের কাছ থেকে দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা। খবর পাওয়ার পরই বুধবার দুপুর 2:30 নাগাদ নেহা দেবী বড় ছেলে প্রিন্সকে সঙ্গে নিয়ে স্বামীর সন্ধানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তবে এখনো পর্যন্ত নবীন সিং এর কোনো সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের। জানা যায়, বর্তমানে বাড়িতে রয়েছেন নবীনের মেজো মেয়ে 7ম শ্রেণীর ছাত্রী কোমল কুমার এবং ছোট ছেলে আরিয়ান সিং। পরিবারের সদস্যদের চোখে মুখে আতঙ্কের ছাপ। তাদের দাবি, কিশোর বয়স থেকেই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত নবীন সিং। ঠিকাদারের অধীনে কলকাতায় ওই নির্মীয়মান কারখানাতে তিনি কাজ করছিলেন। পরিবার সূত্রে আরও জানা যায়, প্রায় 15 দিন আগে বাড়িতে এসেছিলেন নবীন। 1 সপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যান তিনি। তার হাতে উল্কি দিয়ে নিজের নাম লেখা রয়েছে বলেও জানিয়েছেন পরিজনেরা, যাতে শনাক্তকরণের ক্ষেত্রে সুবিধা হয়। ও তো সব সময় কখনো গুজরাট, কখনো কলকাতা, কখনো দিল্লি, এইসব ঘুরে বেড়ায়। সব জায়গায় কাজ করতে যায় না? হ্যাঁ, কাজ করতে যায়। যখন ও বড় বড় ফ্যাক্টরিতে বিল্ডারের কাজ করে ও। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কলকাতা গিয়েছে, আজকে কদিন হবে, 15-20 দিন হবে কলকাতা গিয়েছে, ওইখানে কাজ করেছে। হঠাৎ আমরা আজকে শুনছি, কালকে দুপুর বেলা উনি 11:30-12টার সময় বললো कि আমি টাকা পাঠাচ্ছি। আমার যে শালি আছে ওকে বললো কি हम पैसा भेज रहे हैं, तुम কি বলে আমাদের এখানে মন্টু দোকানে পাঠায় টাকা। ঠিক আছে, ভেজ দিজিয়েগা। তো 12টার সময় এইটা আমরা শুনলাম। কলকাতার দুর্ঘটনার খবর রানীগঞ্জে পৌঁছাতেই লাইকবাজার এলাকার বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের খোঁজ না মেলায় কিভাবে চলবে সংসার, সেই চিন্তায় দিশেহারা পরিজনেরা। খোঁজ মিলুক নবীন সিং এর প্রার্থনা অসহায় পরিবারের। এ বিষয়ে নিখোঁজ শ্রমিকের মেয়ে জানান, 15 দিন আগে বাবা বাড়িতে এসেছিল। এরপর গত বুধবার বাবার সাথে মার কথা হয়। তারপর আমরা আর বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। মা আর দাদা বাবার খোঁজে কলকাতায় গিয়েছে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887।